সুপ্রভাত বন্ধুরা, আমি বুধবারের সকাল নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। সকাল সকাল উঠে বসেই ছিলাম, হঠাৎ আমার মেয়ে এলো। ও এসে জানালো ওর মেয়ে খুব অসুস্থ, ওকে হসপিটালে ভর্তি করতে হবে। ভীষণ খারাপ লাগছিল শোনার পরে, কারণ বাচ্চাটা কদিন আগেই পুজোর সময় এসেছিল। আমার ছেলের জন্মদিনেও ওকে বলেছিলাম। খুব ঠান্ডা মেয়েটি, বাচ্চাটা সবে ক্লাস 6-এ পড়ে। তো ওকে হসপিটালে ভর্তি করতে হবে শুনে আমার নিজেরও কেমন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। যাই হোক, সকাল সকাল এটা শুনে খুব খারাপ লাগলো। তো চাটা খেয়ে নিয়ে সকাল সকাল আমি রান্না বসিয়েছিলাম। উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে কুমড়ো দিয়ে একটা ভাজা করে নিলাম, আর এই বাঁধাকপির একটা নিরামিষ তরকারি। বাঁধাকপি না, আমার বেশি ভালো লাগে নিরামিষ খেতে। ওই মাছের তেল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে খুব একটা পছন্দের না আমার। নিরামিষ হলে আমার ভীষণ বেশি সেটা আমার পছন্দের। তো আমি আজকে সোয়াবিন আলু টালু সব কিছু দিয়ে নিরামিষ বাঁধাকপি করে ফেলেছি। আর বাদ বাকিটা যেটা রান্না হবে দুপুরবেলা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর রান্নাটা একটু তাড়াতাড়ি সেরে ফেলছি, কারণ তোমাদের দাদা আমার একটু বাপের বাড়িতে যাবে, ওর শরীরটাও খারাপ। ও ওষুধ টষুধ খাবে। আর আমার যে হোমমেড আছে ও বেরোবে, তো ওর মেয়ের কাছে যাবে। ও আমি বললাম যে তোকে আর অন্য জায়গায় কাজে যেতে হবে না, তুই যখন এখানে এসেছিস এই কাজটা করে নিয়ে আর কালকে আসতে হবে না, তুই ছুটি নিয়ে নে। ওকে আজকে একটু খাইয়ে টাইয়ে পাঠাবো, কারণ জানি বাচ্চাদের এরকম অবস্থা হলে মায়েদের কি আর খাওয়ার থাকে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আরও গল্প আগে আমার অনেক হতে থাক।